আসলে ডাকসু নির্বাচনটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রত্যাশিত। কারণ সবাই চায় একটা ডাকসু নির্বাচন হোক, কারণ নেতৃত্বের জায়গাটা ডাকসু ছাড়া চিন্তা করা কঠিন। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা এই পর্যন্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের আশঙ্কা আমরা দেখিনি ডাকসু নিয়ে। তারা সবাই চাচ্ছে ডাকসুটা হোক। তো সেই অনুযায়ী আমরা আমাদের উপর যখন দায়িত্ব অর্পিত হলো, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের তো কাজগুলো অনেকগুলো স্টেপে বিভক্ত। আমরা প্রথম স্টেপে যে অংশটা আমরা পেয়েছি অংশীজনদের সাথে আলাপ করে, আমরা এবার প্রথমবারের মতো আমরা ম্যাক্সিমাম অংশীজনদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি এবং সেটা অনুযায়ী আমরা কিন্তু দিনক্ষণ ঠিক করেছি। হ্যাঁ, তারা যে সকল প্রস্তাব দিয়েছে, বিশেষ করে আচরণবিধি কি হবে, কিভাবে হবে, কিভাবে ডাকসুকে সুন্দর ফ্রি ফেয়ার করা যায়, সেই জিনিস পরামর্শগুলো আমরা সবচেয়ে বেশি পেয়েছি। বিশেষ করে নিরাপত্তার ইস্যুটা, প্লাস হচ্ছে হলের বাইরে ভোটকেন্দ্র হওয়া। হ্যাঁ, এই দুটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট সবারই দাবি। তা আমরা সেগুলো একবারে সম্পূর্ণ আমলে নিয়ে এবার আমরা হলের বাইরে এসে প্রথমবারের মতো 6টি কেন্দ্রে 18টা হলকে বিভক্ত করে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্লাস হচ্ছে সিকিউরিটির ইস্যুটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল প্রশাসন সহ রাষ্ট্রের যেই আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সবার সাথে আমাদের আলাপ হচ্ছে, মিটিং হয়েছে, ভবিষ্যতে আরো হবে। আমরা এই বিষয়ে যেভাবে হোক অন্তত ডাকসুটা যাতে সিকিউর পরিবেশে হয় সেই বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আর ভোটার তালিকা আমরা বলেছিলাম, আমরা একটা খসড়া ভোটার তালিকা দিয়েছি। কারণ ভোটার তালিকা খসড়ায় ছিল প্রায় 39,932। হ্যাঁ, আমরা যেহেতু এটা খসড়া, কিছু বাড়তে পারে, কিছু কমতে পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ এই ভোটারদের নিয়ে, হ্যাঁ, ভোটার কে হবে আমরা চাইছি ভ্যালিড এবং আমাদের রেগুলার ছাত্রছাত্রীরা যাদের ছাত্রত্বের মেয়াদ আছে তারা। এর বাইরে যেহেতু আপনারা সবাই জানেন, হ্যাঁ, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, তার বিরুদ্ধে অবস্থানরত কোন একটা গ্রুপ যদি এখানে থেকে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে অথবা আইন শৃঙ্খলার কোনো ইস্যু থাকে, হ্যাঁ, সেটা আইনগতভাবে ব্যবস্থা হচ্ছে। সেখান থেকে হয়তো তারা বাদ পড়ে যাচ্ছে, কারণ যেহেতু অপরাধের সাথে জড়িত। আর তাছাড়া আমরা এখানে এমফিলকে ইনক্লুড করেছি, যারা এখান থেকে পাশ করা, বাইরের না, যারা এখান থেকে পাশ করছে তাদেরকে আমরা ইনক্লুড করেছি। প্লাস হচ্ছে যাদের কিছু বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল সেগুলোকে কভার করে আমরা তাদেরকেও নিচ্ছি। হ্যাঁ, আমরা খসড়া যে পিরিয়ডে আমরা মোটামুটি আমরা একটা সলিড ভোটার তালিকা আজকে 4টা নাগাদ, আমরা 4টার সময় আমরা এক্স্যাক্টলি সংখ্যাটা বলতে পারবো, যে আগে যে সংখ্যাটা আমরা ডিক্লেয়ার করেছিলাম তার থেকে কিছু বাড়ছে না কিছু কমছে সেটা বলা যাবে। আর আমরা খসড়া ভোটার তালিকা যখন আমরা প্রকাশ করেছি, আমরা মেজর কোনো আপত্তি আমরা পাই নাই। হ্যাঁ, আমরা শুধু নিশ্চিত করার চেষ্টা চলছে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অপরাধের সাথে জড়িত অথবা তারা অপরাধী, তারা যাতে না থাকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এছাড়া সেরকম কোনো আপত্তি আমাদের কাছে আসে নাই। আমার কিছু ডাকসুটা হচ্ছে ছাত্রলীগ অথবা কোনো দলের না, ডাকসুটা হচ্ছে ছাত্রদের। এখানে কোনো দলীয় পরিচয়, কোনো মার্কা নাই। হ্যাঁ, তারা যখন নমিনেশন পেপার সাবমিট করে আপনি দেখবেন সেখানে হচ্ছে ছাত্র এবং তার আইডি, এর বাইরে কোনো পরিচয় এখানে থাকে না। তো ফলে কে কোন পার্টি করে সেটা বাইরে। হ্যাঁ, কারণ এটা স্বাভাবিক, কারণ ডাকসুর বাইরে তারা বিভিন্ন গ্রুপে থাকে, বিভিন্ন দলে থাকে, বিভিন্ন সংগঠনে থাকে, সেটা বাইরে থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে যখন সাবমিট করা হয় নমিনেশন পেপার, সেখানে আসলে কোনো দলীয় পরিচয় থাকে না, কোনো মার্কা থাকে না। সেজন্য কে ছাত্রলীগ করলো না কে অন্য কিছু করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধু দেখার চেষ্টা করতেছি সে রিয়েলি ছাত্র কিনা, তার ছাত্রত্ব আছে কিনা, সে ভ্যালিড ভোটার কিনা। এটা হচ্ছে আমাদের ইস্যু। না, শুক্রবারে যে ঘটনা ঘটছে, ডাকসু নিয়ে তো কেউ বিতর্কে আসে নাই, কেউ একবারও বলে নাই ডাকসু হবে না। হ্যাঁ, এটা কেউ বলে নাই। এটা ছিল অন্য একটা ইস্যু। এটা বিভিন্ন সংগঠনের কমিটি থাকবে কি থাকবে না সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা অন্য ইস্যু। ডাকসুর ব্যাপারে
তারা কেউ বলে নাই যে না ডাকসু আগান পিছান অথবা পরিবেশ নাই, এই ধরনের কোনো শব্দ আমরা এখনো শুনতে পাই নাই। আমরা যতটুকু জেনেছি ডাকসুর বিষয়ে সবাই এখনো একমত।